সময় যখন থমকে দাঁড়ায়, নিরাশা এসে দুহাত বাড়ায়। বসে আছি আমাদের মদনপুর সম্মিলনী ডিগ্রি কলেজের এককালের নৈশ প্রহরী ইয়াসিন আলী। সে ছিল নৈশ প্রহরী, অবসরে গেছে 17 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ 17 সাল বাদ দিলাম, 18 সাল থেকে যদি কাউন্ট করা হয় তাহলে আজ থেকে 8 বছর সে অবসর প্রদান করছে। ওই কল্যাণ ট্রাস্ট আর অবসর ভাতা দুটো জিনিস আমরা বেসরকারি স্কুল কলেজের স্টাফ পাই, কিন্তু সে কল্যাণের টাকাটা পেয়েছে 1,60,000, তাই না? এই টাকাটা অনেক আগে পেয়েছে, কিন্তু অবসরের টাকা, হ্যাঁ, আর অবসরের টাকা এই দীর্ঘদিন এই যে অবস্থা, এখন পায়ের দিকে তাকালে বোঝা যাচ্ছে চেহারাটাও হয়ে গেছে মৃত্যু সোজায়। তাহলে এখন অবসরের 8 বছর পরেও সে কিন্তু সেই টাকাটা পায়নি। অথচ আমাদের যারা পরে অবসরে গেছে তারা কিন্তু বিভিন্ন যোগাযোগ করে টাকা পেয়ে গেছে। অনেকে বলে যে 20 লাখ পাবো, 2 লাখ চলে গেলেও তো লাভ। এইভাবে 8 বছর বসে না থেকে এই 20 লাখ 8 বছর কাটালেও অনেক টাকা চলে আসবে, 2 লাখ টাকা যায়। এই অবস্থা যদি আমাদের হয়, তার এই দুরবস্থা যদি তার ছেলে মেয়েরা সেইভাবে সাপোর্ট না করতো তাহলে সে কিন্তু না খেয়েই মারা যেত। এরপরেও আমরা পথ চলি, বিবেকবান মানুষেরা এখন পরিবর্তনের সময় আসছে, সবাই চেষ্টা করি যার যেটুকু প্রাপ্য তার বেতন থেকে তো কেটে রাখা হয়েছিল, এবং সার্বিক সুযোগ গভর্নমেন্ট প্রদান করবে এই আশা করি। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।